ও ভাই রে ভাই, জাস্ট এই পিকচারটার দিকে একটু খেয়াল করুন, একটু তাকিয়ে দেখুন। এইটা জামালপুরের দেওয়ানগঞ্জের ভাই ভাই সিনেমা হলের আজকে ঈদের তৃতীয় দিনের চিত্র। জাস্ট দর্শকদের কথা একটাই, ভাই টাকা যা লাগে লাগুক, আমার একটা টিকিট চাই। কিন্তু টিকিটের সংকট। আশেপাশের এরিয়াটা দেখুন, হলটা দেখুন, পরিবেশটা দেখুন। ধরতে গেলে মানে এখানে বসে সিনেমা দেখার মতো হয়তো বা অত একটা ভালো পরিবেশ নাই, কিন্তু দর্শকদের ইচ্ছা এবং আপ্রাণ চেষ্টা বরবাদ দেখবই। এই দর্শকগুলোকে তো আসলে বরবাদের পরিচালক, প্রডিউসার, পুরো টিমের স্যালুট জানানো উচিত। আর হল মালিক ভাই, আপনাদের কি লজ্জা করে না? আপনাদের কি লজ্জা করে না? প্রত্যেক বছর ঈদ আসলে মিনিমাম তো শাকিব খানের সিনেমা দিয়ে লাখ লাখ টাকা আপনারা ইনকাম করেন। ধরে নিলাম সারা বছর ব্যবসা হয় না, কিন্তু দুই ঈদে যে পরিমাণ ব্যবসা আপনাদের হয়, ঠিক সেই কারণেও তো আপনাদের হলটা ভালো করা উচিত। এই হলটাকে রেনোভেশন করা উচিত। পুরানা গোডাউন মার্কা হল ভেঙে চুরে নতুন করে আবার বানানো উচিত। এরকম একটা ভবন বানাতে তো আপনাদের বেশি টাকা লাগার কথা না। জাস্ট এবার ঈদে আপনারা বরবাদ দিয়ে যে পরিমাণের টাকা ইনকাম করবেন, ওই টাকা দিয়েই তো একটা এরকম মানের একটা হল বানানো সম্ভব। প্লিজ একটা ভালো কিছু করুন। আপনাদের দেওয়ানগঞ্জের যারা দর্শক আছেন, তারা তো আপনাদেরকে সাপোর্ট দিতে চায়। প্রত্যেক ঈদেই এই ভাই ভাই সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় থাকে, কিন্তু হলের বিল্ডিংটার দিকে তাকিয়ে দেখুন, রং চং যা আছে সব কিছু উঠে গেছে। দেয়ালটা না জানি কখন ধসে পড়ে, এরকম অবস্থা। অথচ তারপরেও দর্শকরা কত লক্ষ্মী। দেওয়ানগঞ্জের যারা সাকিবিয়ান আছেন, শাকিব খানের ভক্ত আছেন, সত্যিই ভাই আপনাদের জন্য মন থেকে ভালোবাসা। চিত্রটা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এরপরেও হল মালিকরা শুধু এখান থেকে নিয়েই যাবে, মানে গাভীর দুধ শুধু খালি দুধ নিতে ব্যস্ত, গাভীকে যত্ন করা ব্যস্ত না। পরিবেশটা যদি ভালো করা যায়, নতুন করে যদি এখানে অন্য একটা বিল্ডিং বানিয়ে দারুণভাবে কিছু করা যায়, তাহলে তো আমি মনে করি এখন যে দর্শক আছে তার চাইতে কয়েক গুণ বেশি দর্শক এখানে নিয়ে আসা সম্ভব। পাশাপাশি সারা বছর হল চালানো সম্ভব। শুধু তো ঈদ না, ঈদ ছাড়াও তো ভালো ভালো ছবি আসে, সেই ছবিগুলো দিয়েও তো আপনারা সারা বছর সার্ভাইভ করতে পারবেন। কিন্তু না, হল মালিকদের আসলে স্বভাবগত সমস্যা, এরা কখনো ভালো হবে না। অন্যদিকে দর্শক, তারা নিরুপায়, তাদের কপালটা খারাপ, কি করবে? এছাড়া তো আর বিকল্পও নাই। এমনও তো না যে পাশে আর একটা হল আছে যেখানে ভালো পরিবেশ আছে, দেখা যাবে সেখানে, এরকমও তো নাই। দেওয়ানগঞ্জের যদি কোনো সিনেমাপ্রেমী দর্শক থাকেন বা সিনেমাপ্রেমী কোনো মানুষ থাকেন, ভালো একটা হল বানাতে পারেন, বিশ্বাস করেন, জাস্ট আপনি দুই ঈদে, রোজার ঈদ, কুরবানির ঈদ, দুই ঈদ ব্যবসা করবেন শাকিব খানের দুটি সিনেমা দিয়ে, আপনার হল বানানো যত টাকা খরচ হয়েছে, একটি হল বানাতে যত টাকা লাগে উঠে যাবে। মানে কল্পনাও করতে পারতেছেন না এই দর্শকের কী পরিমাণ সারা। সেলুট দর্শকদেরকে। ভিউয়ার্স, দেওয়ানগঞ্জে সারা ফেলেছে শাকিব খানের বরবাদ। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।